পুজোর ছুটি কাটিয়ে স্কুলে ফিরতে কর্তৃপক্ষের নজরে আসছে চুরির ঘটনা। এবার বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুলের পর দক্ষিণ সরিলাম নন্দন কানন জেবি স্কুলে চুরির ঘটনা সামনে এলো। স্কুল কর্তৃপক্ষ আজ বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। অকুস্থলে পৌঁছে গেছে পুলিশ, বিস্তৃত জানার চেষ্টা করেছে। পরবর্তী সময় খবর দেওয়া হয় সংশ্লিষ্ট এসএমসি কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যদের। প্রত্যেকের উপস্থিতিতে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্টরাই বিস্তৃত জানিয়েছেন। যে পুজোর ছুটির পর আবার তারা যে পুজোর ছুটির শেষে স্কুল খুলতেছে, তালা খুলতে দেখলো যে ক্লাসরুমের যে তালাটা ভাঙা। তখন দরজা খুললো, ভিতরে ঢুকলো, ঢুকে তারা উপর দিকে তাকায় দেখলো 3টা সিলিং ফ্যান নাই। তো সঙ্গে সঙ্গে আমাদের ফোন করছে। আমি বলছি ঠিক আছে, তো নাই। তখন আমরা অতি সত্তর থানার মধ্যে জিডি এন্ট্রি করেন, প্রাথমিকভাবে করেন, তাড়াতাড়ি করেন। তারপরে দেখা যাক, তারা তদন্ত করবে, তদন্ত করে কি থাকে। এখন আইছে তোরা? হ্যাঁ, এসএম স্যারেতে কইলো মানে স্কুলের চতুর্দিকে মদের বোতল ফিরে থাকে। আমি তো সত্যি কথা, এই যে দেখেন আপনি আছে কিছু কিছু বকাটে যুবক আছে বা তারা আছে, তারা আড্ডা দেয়, রাত্রবেলা দেয়, মিথ্যা কথা না। ধরেন খালি জায়গা তারা এটার বাচ্চা নেই, তারা মানে এখানে আড্ডার হিসেবে বাচ্চা নিয়ে যায়, তারা এখানে চুরি করে। এই ধরেন আমি স্যারের কইছি, আমরা যে পুলিশ অফিসার স্যার আছে, স্যারকে কইছি, স্যার যদি আপনি সন্ধ্যার থেকে বা একটু রাত্রবেলা দেন তাহলে সবচেয়ে ভালো। স্যার আশ্বাস দিছে যথারীতি আজকের থেকে আমি শুরু করব। গত সেপ্টেম্বরে 27 তারিখ আমরা লাস্ট স্কুল কইরা আমরা ছুটি দিয়ে গেছি, মানে দুর্গাপূজার ছুটি দিয়া। আচ্ছা, অক্টোবর 8 তারিখ অবধি। তো যথারীতি তো ছুটি আমরা কভার করলাম। তারপর আমরা আবার ডিউটি আবার 9 তারিখ থেকে শুরু। 9 তারিখে আমরা সকালবেলা আয় করলাম। সকালে আয় দেখলাম সবকিছু খুললাম। এরপরে ক্লাসরুম খুললাম, খুলতেই দেখি যে এটা ভাঙা, দরজা তালা ভাঙা। তালা ভাঙা। ওই লোকারটা আছে না, এটা ভাঙা। তারপরে উপর দিকে চাইলাম কি হইলো, এমন হইলো কি লিগা। উপর দিকে চাই দিকে 3টা ফ্যান নাই, 3টা সিলিং ফ্যান নাই। আর কি জানিস? 3টা সিলিং ফ্যান নাই। এই অবস্থার মধ্যে এখন কি করি, আমরা যে এসএমসি কমিটি চেয়ারপারসন ফোন করলাম। চেয়ারপারসন কেডা? কমল দেবনাথ। আচ্ছা। এরপরে ওই দোকানে দিয়ে গেলাম, দোকানে একটু জানাইলাম যে এই অবস্থা। ওই বটগাছটা এলাকাবাসী আরো অনেক লোক থাকে, তো দেখো তোমরা এলাকার, আমরা তো স্কুল তো আমরা স্কুল করে জায়গা অনেক বেগাশানের মধ্যে কে বা কারা করলো, এটা হইল নি, এটা কথা বললো। তারপরে দেখা গেল তারাও দুঃখিত। তো এরকম হইলো। কোন স্কুল এটা? নন্দনকানন জুনিয়র বিসি স্কুল। কোন আইএসএ? বিশ্রামগঞ্জ টিটি এডিসি আইএস। নাম কি স্কুলটা? নন্দনকানন জেবি স্কুল। আপনার নাম কি? আমার নাম অনিল দেবনাথ, প্রধান শিক্ষক। আপনি প্রধান শিক্ষক। কতজন ছাত্রছাত্রী আছে? আমরা ছাত্রছাত্রী কম 3 জন আছি। আর শিক্ষক? শিক্ষক 4 জন। 3 জন ছাত্রছাত্রীর জন্য 4 জন শিক্ষক। আর এই মানে কি মনে হয় স্কুলটা তো বাউন্ডারি নেই চতুর্দিকে? বাউন্ডারি নাই, বাউন্ডারি তো আমরা পাই, আমরা বোতল টোতল হয়ে থাকে, থেকে আমরা এটা পরিষ্কার করি। মানে আমরা মদের বোতল হ্যাঁ এই যে এরকম স্কুলের সামনে এরকম পড়ে থাকে। ওইখানে দেখি জলে বোতল, সেই গ্লাসটা বিভিন্ন কিছু পড়ে থাকে। তো আমরা তো এটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করুন লাগে, কারণ আমরা তো দেখতে খারাপ লাগে, কুচিত লাগে। আমরাও তো মানুষ ব্যবসা করা আছে, আমরা এটা পরিষ্কার। স্কুল শেষ হয়ে গেলে কেমন হয় আড্ডা দেন না মনে হয়, তারা এলাকা বেশি কইতে পারবো। এটা অনেকে কয়টা থেকে কয়টা মানে এখানে আড্ডা চলে, এইটা তো আমরা কইতে পারি না। হ্যাঁ, তো পুলিশ আইসেনি? পুলিশ আইসে, পুলিশ ইনকোয়ারি করছে। আমরা গতকালকে আমরা জিডি এন্ট্রি করছি, সঙ্গে সঙ্গে আইলইলে তখন তো আমরা প্রায় 1:30-2টা বেজে থাকে। এখন আইছে পুলিশ আইব 10টার দিকে, হয়তো আই অবস্থা। তো ওই সাইডে বাইডে দিয়ে অনেক বোতল ভরে থাকে, তো এটাই আর কি, মানে কে বা কারা করলো। আমি আর হইছে না কোনো সময় এমন চুরি? না, এরকম আমার হইছে না। তো আমি এই থানা কর্তৃপক্ষের কাছে আমি জানাইছি যে স্যার ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যাঁ স্যার, করেন, দেখেন এটা কি করা যায় স্যার। তারা খুব আশা দিছে, তারা এটা। আপনারা শুনলেন সেখানে স্কুলে শিক্ষকের সংখ্যা কত, ছাত্রছাত্রীদের সংখ্যা কত, সামগ্রিক পরিস্থিতি নিয়ে
কি উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয়রা তথা এসএনসি কমিটির প্রতিনিধিরা। পুলিশ গোটা বিষয়গুলোর তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে সেটা সময় বলবে।